আমার কয়েকটা বাইক আছে। আমার কয়েকটা খেলনা আছে। এই ধরনের বাক্যগুলো আমরা কিভাবে ইংলিশে বলবো, আজকে আমরা সেটাই আলোচনা করব। কয়েকটা, এই কয়েকটা শব্দটির ইংলিশ হলো আ ফিউ। কয়েকটা, কয়েকটি বা কয়েকটা, এটা হলো আ ফিউ। আ ফিউ। এখন এই শব্দটি দিয়ে এই কয়েকটা যেখানে আছে সেখানে আমাদের এ ফিউ শব্দটি ব্যবহার করতে হবে। এখানে আমার কয়েকটা খেলনা আছে, এই বাক্যটা যদি আমরা ইংলিশ করি তাহলে এ ফিউ শব্দটি ব্যবহার করতে হবে। তাহলে চলুন শুরু করি। আমার কয়েকটা খেলনা আছে। আমার আছে, আই হ্যাভ। আমার আছে, কি আছে? খেলনা। এখন আছে কয়েকটা খেলনা। কয়েকটা খেলনা দিচ্ছ আ ফিউ। আই হ্যাভ আ ফিউ টয়স। অবশ্যই এ ফিউ এর পরে প্লুরাল নাম ব্যবহার করতে হবে। এখানে টয় দিলে হবে না, টয়েস দিতে হবে, যেহেতু কয়েকটা আছে, দ্যাটস ওয়াই প্লুরাল। এভাবে করে আমি কয়েকটা বই কিনবো, এটা ফিউচার ইনডেফিনিট টেন্স। আমি কয়েকটা কিনবো, আই উইল বাই। আমি কিনবো, কি কিনবো? কয়েকটা বই। তাহলে কি আ ফিউ বুকস। আমি কয়েকটা বই কিনবো। এভাবে যেখানেই দেখবেন কয়েকটা শব্দ আছে, আ ফিউ ব্যবহার করলে সহজে আপনি ইংলিশ করতে পারবেন। পরে দেখি তাদের কয়েকটা গাড়ি আছে। কাদের আছে? তাদের। তাহলে দিয়ে হ্যাঁ, তাদের আছে কয়েকটা গাড়ি। তাহলে কয়েকটা ইংলিশ কি? আ ফিউ। আ ফিউ গাড়ি হলো কার, কার্স। দে হ্যাভ আ ফিউ কার্স। তার কয়েকটা গাড়ি আছে। নিচে একটি বাক্য লক্ষ্য করি। আমি তাকে কয়েকটা প্রশ্ন করেছিলাম। আমি তাকে কয়েকটা প্রশ্ন করেছিলাম। তাহলে কে করছিল? আমি করছিলাম। আই প্রশ্ন করা, করেছিলাম বাক্যটি পাস্ট টেন্সে। তাহলে আই আস্কড হিম। আমি তাকে করেছিলাম, কি করেছিলাম? প্রশ্ন, কয়েকটা প্রশ্ন। তাহলে আ ফিউ কোশ্চেন্স। আমি তাকে কয়েকটা প্রশ্ন করেছিলাম। দেখুন কত সহজেই ইংলিশ বলা যায়, শুধুমাত্র দুই একটা শব্দ শিখে রাখতে পারলে। তাহলে আমার কয়েকটা বন্ধু আছে, এই বাক্যটি আপনারা কমেন্টসে জানিয়ে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।